উঁচু করে না, উঁচু করে না। হ্যাঁ, পরে কোন দল করেন? মাল্য কারা? যারা মাল্য তারা কোন দল করে? কিভাবে হলো? আমি বাজার করেছিলাম, দুটো ব্যাগ নিয়েছিলাম, কিছু হয়নি, পিছন থেকে গুলি মেরে দিয়েছে। কে বললো? বিশাল। কে কোথায় হয়েছে? পেয়ে গেছি। গাড়ি চালাচ্ছিলাম, পিছন থেকে কারা এসে গুলি চালালো, খালি একটা আওয়াজ শুনলাম, দাদা চিল্লাচ্ছিল। এই কি চালাচ্ছিল? বাইক চালাচ্ছিলাম, স্কুটি। কে ছিল তোর সাথে? আমার সাথে দাদা ছিল একটা। তো নিজের দাদা? না, এমনি দাদা। কি নাম তার? অজয় মাহাতো। সে কী কাজ করে? তা বলতে পারবো না কী কাজ করে। দাদা বলছো, দাদা কী কাজ করে জানো না? জানি না। তুই কী করো? আমি কাজ করি। গুলি কোথায় লেগেছে? দাদার বুকে লেগেছে। যারা গুলি চালা তারা কজন ছিল? বলতে পারবো না, পিছন থেকে মেরেছে। কি তো তারা কি বাইকে ছিল না? তাও বলতে পারবো না, দেখিনি কিসে ছিল। আমরা কোথায় ঘটনাটা কোথায় ঘটে? সীমান্ত কোন জায়গায়? স্টেশনের ওখানে। কজন ছিল তারা? তাও বলতে পারবো না, বললাম। তোমরা কিসে ছিলে? আমরা বাইকে ছিলাম। স্কুটিতে? হ্যাঁ, আমি স্কুটিতে ছিলাম। চালিয়ে যাচ্ছে রানিং? আমি চালাচ্ছিলাম, চালিয়ে গাড়ি চলে আসে। আমাদের দলীয় কর্মী যথেষ্ট অ্যাক্টিভ। হঠাৎ সীমান্ত থেকে বাড়ি ফিরছিল, ওরা একটা বাইকে 3 জন ছিল, তারা পিছন থেকে গুলি করার পর ওরা পালিয়ে যায়। আমরাও প্রশাসনকে জানিয়েছি, এখন তারা ওটি হয়েছে, আইসিইউতে দিয়েছে একজন। তাই এপার ওপার গুলিটা হয়েছে, আমরা কল্যাণী প্রশাসনকে জানিয়েছি। এইভাবে দুষ্কৃতি তাণ্ডব এটা ঠিক নয়। উনি আমাদের কথা দিয়েছেন কি কালকের মধ্যে, কে প্রশাসন? আইসি সাহেব কথা দিয়েছেন কি কালকের মধ্যে যারা এই কাজ করেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। আমরা তার নিয়ে প্রস্তুতি শুরু করেছি। আমিও বলেছি
কালকের মধ্যে করতেই হবে, কেন এটা আমার মনে হয় কাঁচাপাড়া গ্রাম পঞ্চায়েতে এরম ঘটনা কোনো সময় হয়নি। এই ঘটনা হঠাৎ করে কারা ঘটালো সেটা নিয়ে এবার আমরা প্রশাসনের দাবি। আমি তো এটা বলতে পারছি না কি বাড়িটা কোথায়, এটা তো আইডেন্টিফাই প্রশাসন করবে। আশা করি প্রশাসন আইডেন্টিফাই করলেই আপনারা বুঝতে পারবেন। আমরা আইডেন্টিফাই অ্যারেস্টের দাবি রেখেছি, কেন এটা আমরা কোনোভাবেই মানব না যে আমাদের পঞ্চায়েতে আজ পর্যন্ত কোনো এরম ঘটনা ঘটেনি। যেটা আজকে ঘটলো এটাও আমরা নিন্দা জানাই। এটা কাদের কাজ আমরাও বুঝতে পারছি, কারা এই কাজটা করছে। তো যাই হোক, প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে। নদিয়ার কল্যাণীতে শুট আউট হয়ে গুলিবিদ্ধ হলো এক যুবক। লোকসভা ভোট নদিয়া জেলায় শেষ হয়েছে। ৪ঠা জুন ভোটের ফলাফল ঘোষণা হবে। তার আগে নদিয়ার কল্যাণী থানার সীমান্ত এলাকায় এই ঘটনা মঙ্গলবার রাতে। জানা গিয়েছে, স্কুটি করে যাওয়ার সময় পিছন থেকে গুলি করে দুষ্কৃতীরা। নদিয়ার কল্যাণী থানার সীমান্ত এলাকায় মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। আহত যুবক অজয় মাহাতোকে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচারও হয়। তার বয়স 30 বছর। শুধু তাই নয়, দুষ্কৃতীদের গুলি ছুঁয়ে যায় স্কুটি চালক আর এক যুবকের। আহত যুবকের বাড়ি কল্যাণী থানার চর জাজিরা এলাকায়। অভিযোগ, স্কুটি করে যখন তারা যাচ্ছিলেন সেই সময় পেছন থেকে কে বা কারা গুলি চালায়। অজয়ের পিঠে লাগে গুলি। পাশাপাশি স্কুটি চালক বিশ্বজিৎ মণ্ডলের পাশ ঘেঁষে ওই গুলি বেরিয়ে যায়। আর লোকসভা ভোট যখন শেষ হয়েছে এবং ৪ঠা জুন ভোট ফলাফল ঘোষণার আগে এই রকম ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযোগ, স্কুটি করে যখন তারা যাচ্ছিল সেই সময় পেছন থেকে কে বা কারা গুলি চালায়। অজয়ের পিঠে লাগে। পাশাপাশি যে স্কুটি চালাচ্ছিল বিশ্বজিৎ মণ্ডল, তার গা দিয়ে গুলি ছুঁড়ে চলে যায়। এই রকম ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ৪ঠা জুন ভোটের ফলাফল ঘোষণা হবে। তার আগেই নদিয়ার কল্যাণীতে এই ঘটনায় যথেষ্ট আলোড়ন এবং চাঞ্চল্য ছড়িয়েছে। নদিয়ার কল্যাণীতে শুট আউটে গুলিবিদ্ধ হয় ওই এক যুবক। লোকসভা ভোট শেষ হয়েছে নদিয়া জেলায়। ৪ঠা জুন ভোটের ফলাফল ঘোষণা হওয়ার আগেই এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণী জুড়ে।